আজকে আপনাদেরকে এমন একটা এআই টুলস দেখাবো, সেই এআই টুলস এর মাধ্যমে আপনি যদি একজন ইউটিউবার অথবা ফ্রিল্যান্সার কিংবা গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই এআই টুলস এর মাধ্যমে জাস্ট একটা প্রম্পট দিয়ে 4K পর্যন্ত একদম রিয়েলিস্টিক ইমেজ তৈরি করতে পারবেন। তাছাড়াও আপনার ভিডিওর জন্য যদি আপনি প্রফেশনাল ভাবে থাম্বনেল ডিজাইন না করতে পারেন, তাহলে আপনি এই এআই টুলস এর মাধ্যমে খুব সুন্দর সুন্দর এবং প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারবেন। এবং আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই এআই টুলস আপনাকে অনেকটাই সাহায্য করবে। এক কথায় বলতে গেলে আমরা যারা অনলাইনে কাজ করি, সেক্ষেত্রে এই এআই টুলসটা আমাদের কাজটাকে অল্প সময়ে খুব দ্রুত গতিতে করে দিবে। আর এই এআই টুলসটা আপনি ডেস্কটপে এবং মোবাইল ফোনে খুব সহজে ব্যবহার করতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলি, যারা অনলাইনে কাজ করেন, সেক্ষেত্রে এই এআই টুলসটা আপনাদের অনেকেরই কাজে দিবে। তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এই এআই টুলসটা ব্যবহার করার জন্য আপনি চলে আসবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজারে আসার পর এখান থেকে সার্চ করবেন হিক্সফিল্ড। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেল দিয়ে সাইন আপ করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। কিংবা আপনি চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে কিংবা পিন কমেন্টে দেখেন আমি একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আরো অনেকগুলো এআই মডেল রয়েছে। যেমন আপনি কিন্তু এখান থেকে অনেক ধরনের কিন্তু এআই মডেল দেখতে পাবেন। তো আপনি চাইলে এগুলো কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে যে মডেলটা দেখাবো এখান থেকে, সেটা হলো ন্যানো ব্যানানা। তো এটার মাধ্যমে আপনি আনলিমিটেড ইমেজ কিংবা গ্রাফিক ডিজাইনার হয়ে থাকলে আপনি কিন্তু এখান থেকে 4K কোয়ালিটি পর্যন্ত কিন্তু আপনি ইমেজ জেনারেট করতে পারবেন জাস্ট একটা প্রম্পটের মাধ্যমে। তো সেটা কিভাবে চলেন সেটা দেখাই। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ লেখা, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আপনি ইমেজ তৈরি করার জন্য যতগুলো এআই মডেল আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনি ব্যবহার করলে খুবই উপকৃত হবেন। তো এখান থেকে দেখেন আপনি অনেকগুলো এআই মডেল দেখতে পাবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ন্যানো ব্যানানা প্রো। তো এটার মাধ্যমে কিভাবে আপনি একটা প্রম্পটের মাধ্যমে 4K কোয়ালিটি পর্যন্ত ইমেজ জেনারেট করতে পারবেন। তাছাড়া আপনার যদি থাম্বনেল কোয়ালিটি খারাপ হয়, তাহলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রফেশনাল একটা থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো আমরা ন্যানো ব্যানানা এটা ব্যবহার করবো। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ন্যানো ব্যানানা প্রো, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রম্পট লেখার একটি বক্স, আপনি যে ধরনের ইমেজ তৈরি করতে চাচ্ছেন সেরকম একটা প্রম্পট দিবেন। একদম রিয়েলিস্টিক 4K পর্যন্ত কিন্তু আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ন্যানো ব্যানানা প্রো, জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন। আপনি যেটার মাধ্যমে ইমেজ জেনারেট করতে চাচ্ছেন সেই এআই মডেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি এখান থেকে ন্যানো ব্যানানা প্রো এর মাধ্যমে ইমেজ জেনারেট করবো, তার জন্য এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ, আপনি যে সাইজে ইমেজটা তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 4K 2K 1K, আপনি যে ইমেজটা যে ধরনের ইমেজটা তৈরি করতে চাচ্ছেন যে কোয়ালিটি অনুযায়ী সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখান থেকে 1K সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আউটপুট, অর্থাৎ আপনি কয়টা ইমেজ চাচ্ছেন পরবর্তীতে, অর্থাৎ কয়টা ইমেজ তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড, এটাকে আপনারা এনেবল করে দিবেন। তো এনেবল করে দেওয়ার পর পরবর্তীতে এখান থেকে আপনি কি করবেন, প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। তো প্রম্পটটাকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছু সময় এখান থেকে প্রসেসিং হবে, অর্থাৎ ইমেজটা তৈরি হবে। তো এখান থেকে দেখেন ফাইনালি দেখেন আমাদের ইমেজটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো জাস্ট আমি আপনাদেরকে ইমেজটাকে ডাউনলোড করে দেখাচ্ছি, পরবর্তীতে এটার কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন ভাই, এটার কোয়ালিটিটা একটু দেখেন ভাই, একদম রিয়েলিস্টিক লাগতেছে। 1K দিয়ে জাস্ট আমি ইমেজটা তৈরি করেছি, তবুও দেখেন ভাই ইমেজটা খুবই প্রফেশনাল হতেছে। জাস্ট আপনার যে ধরনের ইমেজের প্রয়োজন জাস্ট আপনি এরকমভাবে এখান থেকে প্রম্পটে দিয়ে দিলে 4K যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কিন্তু খুব প্রফেশনালভাবে কিন্তু আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। তো চলেন আমি আপনাদেরকে এখন কিছু থাম্বনেল ডিজাইন করে দেখাই। এই ন্যানো ব্যানানার মাধ্যমে আপনি প্রফেশনাল থাম্বনেলও কিন্তু ডিজাইন করতে পারবেন। চলেন সেটা দেখাই। তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি মিস্টার বিস্টের থাম্বনেলটা কিন্তু কালেক্ট করে নিয়েছি। তো আপনি যে ধরনের থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন ইউটিউব থেকে সেরকম একটা থাম্বনেল কালেক্ট করে নেবেন। তো কালেক্ট করে নিয়ে আসার পর আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আসার পর আপনি সেই থাম্বনেলটাকে এখান থেকে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পর এখান থেকে লিখে দেবেন আমি সেম টু সেম থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, তুমি ইংরেজিতে আমাকে প্রম্পটে লিখে দাও। জাস্ট এটা লিখে যখন আপনি এন্টারে একটা ক্লিক করবেন, চ্যাটজিপিটি কিন্তু আপনাকে সেম টু সেম থাম্বনেল তৈরি করার জন্য প্রম্পটে লিখে দিবে। জাস্ট আপনি কি করবেন, সেই প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেবেন। তো প্রম্পটটাকে কপি করে নিয়ে আসার পর আপনি চলে আসবেন হিক্সফিল্ড এই এআই টুলসে। আসার পর এখান থেকে আপনি ন্যানো ব্যানানাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, ইমেজের সাইজটা সিলেক্ট করবেন। আপনি 4K তে ইমেজ তৈরি করতে চাচ্ছেন নাকি যেটাতে যে ধরনের সাইজে আপনি ইমেজ তৈরি করতে চাচ্ছেন কোয়ালিটি অনুযায়ী সেটা সিলেক্ট করবেন। কয়টা আউটপুট চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আনলিমিটেড সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা যে
তো প্রম্পটটাকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড, জাস্ট এটার পর এটা যখন আপনি ক্লিক করবেন দেখেন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। জাস্ট আপনি এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু এখান থেকে কিন্তু তৈরি করা হয়ে গেছে। জাস্ট আমি আপনাদেরকে ইমেজটা ডাউনলোড করে দেখাচ্ছি, পরবর্তীতে এটার কোয়ালিটিটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমরা ইমেজটাকে ডাউনলোড করে নিয়েছি। তো দেখেন আমাদের ইমেজের কোয়ালিটিটা দেখেন কতটা প্রফেশনাল এবং কতটা রিয়েলিস্টিক লাগতেছে। একদম 4K পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এই ইমেজটা তৈরি করছি। দেখতে পাচ্ছেন যে একদম রিয়েলিস্টিক কিন্তু ইমেজ মনে হচ্ছে। জাস্ট আপনি কি করবেন, এই ইমেজটাকে দেখেন মিস্টার বিস্টের থাম্বনেল এবং এই থাম্বনেলটা দেখেন প্রায় সেম টু সেম একই। জাস্ট আপনি এখান থেকে টেক্সটটা অ্যানিমেশন অর্থাৎ টেক্সটটা লিখে দিলে কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু অনেকটা প্রফেশনাল লাগবে, অর্থাৎ মিস্টার বিস্টের এই থাম্বনেলের মতো লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ন্যানো ভেনানা প্রো এর মাধ্যমে কিভাবে আপনি মিস্টার বিস্টের মতো অর্থাৎ আপনি যে কোনো থাম্বনেলে কিন্তু প্রফেশনালভাবে কিন্তু এখান থেকে কিন্তু তৈরি করতে পারবেন। সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে হিক্স ফিল্ড এটার মাধ্যমে ন্যানো ভেনানা সিলেক্ট করে কিভাবে আপনি প্রফেশনালভাবে ডিজাইন কিংবা প্রফেশনালভাবে ইমেজ জেনারেট 4K পর্যন্ত কিংবা প্রফেশনালভাবে থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত কিন্তু আপনি জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, আপনি যদি এআই দিয়ে ইসলামিক ভিডিও তৈরি করতে চান, স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে।